এশিয়ান কাপ সামনে রেখে চট্টগ্রামে শুরু হচ্ছে নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প। প্রাথমিকভাবে ৪৩ জন ফুটবলারকে ডাকা হলেও শুরু থেকে সবাইকে পাচ্ছেন না কোচ পিটার বাটলার। ১০ জন ফুটবলার আছেন ভুটানে। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারছে না ফেডারেশনের কর্মকর্তারা। ৯ মাসেও পূর্ণাঙ্গ হয়নি বাফুফের কমিটি। অনেকটা এককভাবে কাজ পরিচালনা করছেন নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কমিটি না থাকায় বন্ধ পাইনিয়ার লিগও। এতে উঠে আসছে না নতুন ফুটবলার। ২ মাস পর তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। এরপর কি হবে? যেভাবে চাই সেভাবে তো সবকিছু হয় না। আমি তো প্ল্যানিং করি একরকম, স্বপ্ন দেখি একরকম, বাস্তবতা তার ঠিক উল্টোটা হয়। তো এটাই পার্ট অফ লাইফ, বাধা তো থাকবেই। সেটা ওভারকাম করে আমরা যতটুকু কভার করতে পেরেছি আমি মনে করি ঠিক আছে। প্রেসিডেন্ট মহোদয়ের মাথার থেকে ব্রেন খাটিয়ে পলিসি অ্যাডাপ্ট করে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আশা করতেছি অতি দ্রুত পাইনিয়ারও হবে এবং যে সমস্ত কমিটিগুলো হয়নি, নারী কমিটিটাও হয়নি, এটাও আমার মনে হয় যে খুব দ্রুত উনি সম্পন্ন করে দিবেন। আশ্বাস আছে, তারিখ নেই। ২০২২ সালের পর একাধিকবার পাইনিয়ার লিগ শুরুর কথা বললেও লিগ শুরু করতে পারেনি বাফুফে। যে ৮৫টা দল পর্যন্ত হয়ে গিয়েছে, সাউথ নর্থ ভাগ করে ২ ভাগে খেলা স্টার্ট করার কথাও আছে। ইভেন আমরা প্রথম থেকে বলে এসেছি এন্ড অফ দ্য অক্টোবরের শেষ দিকে আমরা স্টার্ট করব। এদিকে মার্চে নারী এশিয়ান কাপ, এপ্রিলে থাইল্যান্ডে এফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। এই ২ আসরকে সামনে রেখে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেটে হবে ২০ দিনের আবাসিক ক্যাম্প। সব খরচ বহন করবে কোরিয়ান কোম্পানি। ইয়াং ওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেটে মেয়েরা থাকবে। সেখানে আজকে থেকে ১৬ তারিখ পর্যন্ত ওরা থাকবে এবং ব্যাক করবে ১৭ তারিখে। আপাতত ২৯ জন নিয়ে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প। ভুটান লিগ শেষে যোগ দেবে আরও ১০ জন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।